গুতুরে বাঁশবাগান। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাঁশবাগান ছিল। কেউ সেখানে যেতে সাহস পেত না, বিশেষ করে রাতে। কারণ গ্রামের লোকেরা বলতো বাঁশবাগানটা অভিশপ্ত। সেখানে নাকি মানুষের ছায়া দেখা যায়, অথচ কোনো মানুষ থাকে না। রনি সদ্য শহর থেকে গ্রামে এসেছে। পড়াশোনা শেষ করে নিজের জমিজমা দেখতে এসেছে সে। গ্রামের এসব গল্পে তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। কিন্তু বন্ধুরা বারবার সতর্ক করে বলেছিল, রনি, বাঁশবাগানের ধারে কাছে যাস না। রাত হলে ওখানে মানুষ অদৃশ্য হয়ে যায়। রনি হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। একদিন সন্ধ্যায় বন্ধুদের চ্যালেঞ্জ নিতে রনি বলল, আমি আজ রাতে বাঁশবাগানে যাব। গুদফুত কিছুই নেই, দেখব তোদের ভয় কেমন করে মিথ্যে হয়ে যায়। বন্ধুরা ভয় পেয়ে তাকে বারবার বলল, না রে, যা করিস কর, কিন্তু বাঁশবাগানে যাস না, আমাদের কথা শোনো। কিন্তু রনি কারো কথা শুনল না। সে ঠিক করল মশাল নিয়ে রাতের বেলা বাঁশবাগানে ঢুকবে। রাত একটা। রনি একা বাঁশবাগানের দিকে হাঁটতে শুরু করল। পূর্ণিমার আলোতে চারপাশ একটু ম্লান দেখা যাচ্ছিল। বাঁশের পাতাগুলো বাতাসে সশব্দে নড়ছিল। বাঁশবাগানে ঢোকার মুখেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগল। মনে হলো যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল। রনি থমকে দাঁড়াল, পেছনে তাকাল, কিন্তু কিছুই নেই। নিজেকে সাহস জোগাল। এসব মনোগ্রাভ হয়, নিজেকে বলল সে। ভেতরে ঢুকতে ঢুকতে চারপাশ কেমন যেন অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। পায়ে নিচে শুকনো পাতার মচমচ শব্দ। কিন্তু হঠাৎ শুনতে পেল আরও একটা শব্দ, তার পায়ের সঙ্গে মিশে কারো হাঁটার আওয়াজ। কে কে আছিস এখানে? রনি চিৎকার করে জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। পুরো বাঁশবাগানটা নির্জন। কিছুটা এগিয়ে গেল রনি। তার মশালের আলোর সামনে বাঁশগুলো কাঁপতে দেখা গেল। বাতাস তো থেমে গেছে, তাহলে বাঁশগুলো এমন কেন নড়ছে? মনের ভেতর একটু একটু করে ভয় জমতে লাগল। কিন্তু সে জোর করে নিজেকে শান্ত রাখল। ঠিক তখনই একটা মেয়ের হাসি শোনা গেল। ঠান্ডা আর শীতল সেই হাসি যেন রক্ত জমিয়ে দিচ্ছে। রনি পেছনে ফিরে তাকাল। কাউকে দেখা গেল না। গুদফুত কিছু নেই। এগুলো আমার কল্পনা, নিজেকে আবারও বোঝালো সে। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ একটা সাদা ছায়া দেখতে পেল রনি। ছায়াটা ঠিক তার থেকে 1 হাত দূরে। অন্ধকারের সেই ছায়ার অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছিল। রনি চিৎকার করে বলল, কে? তুই কে? ছায়াটা কোনো উত্তর দিল না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। রনি সাহস করে আরো কয়েক পা এগিয়ে গেল। মশালের আলো ছায়াটার দিকে পড়তেই দেখা গেল সেটা কোনো মানুষের ছায়া নয়। সেটা একটা ভাঙাচোরা শরীরের অবয়ব। মাথার চুল এলোমেলো, মুখটা বিকৃত। রনি আর এক পাও এগোতে পারল না। তার গলা শুকিয়ে গেল। পেছনে ঘুরে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই সেই ছায়াটা তার পেছন থেকে বলে উঠল, পালিয়ে যাবি কেন? এত তাড়াহুড়ো করিস না। শব্দটা এমন ছিল যেন সেটা রনির মাথার ভেতর থেকে বেরোচ্ছে। রনি দৌড়াতে লাগল। বাঁশবাগানের পথ অন্ধকার হয়ে আসছিল। মশালের আলো হঠাৎ নিভে গেল, আর তার চারপাশে শোনা যেতে লাগল মানুষের করুণ কান্না আর হাসি। রনি দিশেহারা হয়ে পড়ল। বাঁশবাগান থেকে বেরোবার পথ আর খুঁজে পাচ্ছিল না। বারবার একই জায়গায় ফিরে আসছিল। হঠাৎ একটা হাত তার কাঁধে পড়ল। সে পেছনে তাকিয়ে দেখল সেই ছায়াটা এখন তার সামনে। এবার আলো কাছে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিকৃত মুখ। সেই মুখে একটা ফাঁকা হাসি। আমাদের জায়গায় আসলি কেন? এখান থেকে কেউ বাঁচে না, ছায়াটা বলল। রনির চিৎকার বের হলো না। সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। সকাল হলে গ্রামের লোকেরা রনিকে বাঁশবাগানের এক কোণে অচেতন অবস্থায় পেল। তার মুখটা পুরো সাদা হয়ে গিয়েছিল, ঠোঁট নীল। তাকে জিজ্ঞেস করলে রনি কিছুই বলতে পারল না। শুধু একটাই কথা বলল, আমি আর বাঁশবাগানের কথা শুনতেও চাই না। ওখানে কেবল মৃত্যু আর অন্ধকার। তারপর থেকে রনি কখনো আর বাঁশবাগানের কাছেও যায়নি। কিন্তু গ্রামের লোকেরা বলে সেই রাতে বাঁশবাগানে কেউ একজন সত্যিই তার জন্য অপেক্ষা করছিল।